আমরা বাঙালিরা চিংড়ির মালাইকারি খেতে কিন্তু ভারী পছন্দ করি। তবে জ্বালানি বাঁচাতে চিংড়ির মালাইকারি খাবো না তা কেমন করে হয়? মাইক্রোওভেন যখন আমাদের রান্নাঘরে আছে, তাহলে মাইক্রোওভেনেই না হয় চিংড়ির মালাইকারি বানিয়ে খাওয়া যাক। আজকে আমি ভাবলাম আপনাদের সাথে মাইক্রোওভেনে চিংড়ির মালাইকারির রেসিপিটা বানিয়ে দেখাই। এখানে আমি নিয়েছি মোটামুটি 15টা বাগদা চিংড়ি। তবে চিংড়ির পুরোটা খোসা আমি ছাড়াইনি। লেজের দিকটা কিছুটা রয়েছে, মাথার দিকটাও কিছুটা রয়েছে, আর বডিতে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। তবে আপনারা চাইলে পুরো খোসা ছাড়িয়ে কিন্তু মালাইকারি অবশ্যই করতে পারেন। এর মধ্যে দিলাম আমি ওই হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ। হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে মিনিট 5-6 রেখে দেব। ততক্ষণে আমি বাকি প্রিপারেশনটা করে নেব। যেহেতু মাইক্রোওভেনে বানাচ্ছি, সেই জন্য আমাদের অবশ্যই কাঁচের পাত্রই ব্যবহার করতে হবে। আমি বারবার বলছি, প্লাস্টিকের কোনো পাত্র কিন্তু ব্যবহার করবেন না। আর পুরো রান্নাটাই হবে মাইক্রো মোডে। এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। মাইক্রোওভেনে যদি রান্না করেন তাহলে তেলের পরিমাণও কিন্তু খুব অল্প লাগে। হাই পাওয়ারে আমি 1 মিনিট তেলটাকে গরম করে নেব। মানে সর্ষের তেলের যে কাঁচা গন্ধটা থাকে সেটা আমি দূর করে নেব। দেখুন, আমার মাইক্রোওভেনের হাই পাওয়ার হচ্ছে 1000। আমি 1000-এ দিয়ে 1 মিনিট তেলটাকে গরম করে নিলাম। তেলের কাঁচা গন্ধ দূর হয়ে গেলে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, ওই 1/4 চা চামচ পরিমাণে। প্রথমেই আমি বেশি বেশি মশলা কিন্তু দিচ্ছি না, আর মাইক্রোওভেনে রান্না করলে খুব অল্প মশলা লাগে। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো, আর তার সাথে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। বেশি মশলার ব্যবহার কিন্তু মাইক্রোওভেনে একেবারে করবার প্রয়োজন নেই। যদি মশলা বেশি হয়ে যায় তাহলে আবার রান্নার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। এই উপকরণগুলো আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আবারও আমি 1 মিনিট মাইক্রো করে নেব। অপরদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 3/4 কাপ পরিমাণে ম্যাগি কোকোনাট মিল্ক পাউডার। ম্যাগি কোম্পানির কোকোনাট মিল্ক পাউডার পাওয়া যায়, আমি সেটাই ব্যবহার করেছি। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা জল, স্বাদ অনুসারে লবণ, আর অবশ্যই দিলাম 1 চা চামচ চিনি। এগুলোকে ভালো করে মিশিয়ে আলাদা রেখে দিলাম। আপনারা চাইলে নারকেলের দুধেরও ব্যবহার করতে পারেন। 1 মিনিট পর আমি মাইক্রোওভেন থেকে পাত্রটা বের করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম যে কোকোনাট মিল্কটা আমি গুলে নিয়েছিলাম সেটা। কোকোনাট মিল্ক আর মশলাটা একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও মিডিয়াম পাওয়ারে, মানে 800 পাওয়ারে আমি 2 মিনিট মাইক্রো করে নেব। 2 মিনিট পর আমি পাত্রটা বের করে নিলাম। দেখুন, রঙটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা পাকা লঙ্কা, আর দিচ্ছি আমুলের ফ্রেশ ক্রিম। একসাথে এবারে ভালো করে মিশিয়ে নেব। তবে এর মধ্যে একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। ফ্রেশ ক্রিম দেওয়ার পর রঙটা কেমন যেন একটু সাদা সাদা যেহেতু লাগছে, সেই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ওই 1/4 চা চামচ পরিমাণে। আবারও সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি। সামান্য একটু লবণও দিয়ে দিলাম, যেহেতু আমরা ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। এরপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি ভাজবার একেবারে প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে আলাদা পাত্রে অল্প একটু তেল দিয়ে 1 থেকে 2 মিনিট মাইক্রো করে নিলেও নিতে পারেন। কিন্তু আমি বলবো, চিংড়ি যদি বেশি কুক করা হয় না, তাহলে কিন্তু চিংড়ি শক্ত হয়ে যাবে। তাই আলাদা করে চিংড়ি ভাজবার কোনোই প্রয়োজন নেই। সমস্ত চিংড়ি আমি দিয়ে দিলাম, আর চিংড়িগুলো দিয়ে আবারও একবার ওই গ্রেভির সাথে মিশিয়ে নেব।
আর গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এই পাত্রটাকে আমাদের কিন্তু ঢাকা দিতে হবে। এই পাত্রটা যেহেতু আলাদা কোনো ঢাকনা বা কভার নেই, সেই জন্য আমি এই পাত্রটা ক্লিন র্যাপ দিয়ে কভার করি। মাইক্রো ওভেনে রান্না করলে কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রান্না করবেন, তাহলে মাইক্রো ওভেনের ভেতরটাও পরিষ্কার থাকবে এবং রান্নাটাও একদম পারফেক্ট হবে। যদি ঢাকা খুলে আপনারা রান্না করেন, মানে ঢাকা না দিয়ে আপনারা রান্না করেন, তাহলে কিন্তু মাইক্রো ওভেনের ভেতরটা ময়লাও হবে এবং গ্রেভির ওপরের টেক্সচারটাও খারাপ হবে। আমি ক্লিন র্যাপ দিয়ে মুড়ে নিলাম। তারপরে আমি দুটো ছিদ্র করে নেব যাতে হাওয়া পাস হতে পারে। ছিদ্র করাটা কিন্তু অত্যন্ত জরুরি এই ক্লিন র্যাপের ক্ষেত্রে। জাস্ট আমি দুটো ছিদ্র করে নিলাম। এবারে এই পাত্রটাকে আবারও আমি মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দেব। আর রান্নাটা কিন্তু হচ্ছে মাইক্রো মোডে। বারবার আমি বলছি মাইক্রো মোডে কিন্তু আমরা এই রান্নাগুলো করি। পাত্রটা ঢুকিয়ে দেওয়ার পর এবারে আমি আবারও মিডিয়াম পাওয়ারে রান্নাটা করব। মানে মিডিয়াম টেম্পারেচারে আমি 7 মিনিট কুক করে নেব। আমার মাইক্রো ওভেনের হাই পাওয়ার হচ্ছে 1000, মানে মাইক্রো ওভেনের মাইক্রো মোডের হাই পাওয়ার হচ্ছে 1000। আমি পাওয়ারটাকে একটু কমিয়ে 800 করে নিয়েছি আর 7 মিনিট আমি কুক করে নিচ্ছি। 7 মিনিট হয়ে গেলে আমি বন্ধ করে দেবো। অটোমেটিক তো বন্ধ হয়ে যাবে, তারপর আমি এটাকে বের করে নেব। আমাদের চিংড়ির মালাইকারি কিন্তু একদম রেডি। খুব কম সময় লাগলো, মোটামুটি 12 মিনিটের মধ্যে ঝামেলা ছাড়া চিংড়ির মালাইকারি কিন্তু রেডি। আপনারা এইরকমভাবে বাড়িতে অবশ্যই চিংড়ির মালাইকারি বানিয়ে দেখুন, দেখবেন অল্প মশলায় দুর্দান্ত স্বাদের চিংড়ির মালাইকারি আপনারা খেতে পারবেন। এবারে আমি ওপর থেকে ক্লিন র্যাপটা সরিয়ে নিচ্ছি। দেখুন একদম পারফেক্ট চিংড়ির মালাইকারি কিন্তু তৈরি হয়েছে। গন্ধ তো অবশ্যই ভীষণ ভালো আসে এবং খেতেও ভীষণ সুস্বাদু হয়। উপকরণ লাগে ভীষণ কম, সময় লাগে ভীষণ কম। পেঁয়াজ, রসুন, আদা কোনো কিছু কষানোর ঝামেলা নেই। অল্প তেল মশলা ব্যবহার করে তৈরি হয়ে যায় দুর্দান্ত স্বাদের চিংড়ি মালাইকারি। আপনারা অবশ্যই একবার মাইক্রো ওভেনে এইভাবে চিংড়ির মালাইকারি বানিয়ে দেখুন। গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভালো লাগবে। আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ওপরের কিছু চিংড়িগুলো একটু শুকনো শুকনো যেহেতু লাগছে, সেই জন্য আমি সেগুলোর ওপরেও গ্রেভিটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি দুর্দান্ত স্বাদের চিংড়ির মালাইকারি। আমরা আমাদের মাইক্রোওভেনটাকে রান্নাঘরের একটা কোনায় রেখে শুধুমাত্র খাবার গরম করবার কাজেই কিন্তু ব্যবহার করি। খুব কম আমরা মাইক্রোওভেনে রান্না করি। আমরা ভাবি দূর মাইক্রোওভেনে বড্ড ঝামেলা রান্না করবার, মাইক্রোওভেনে রান্না করে কি হবে, ততক্ষণে ফটাফট ওভেন জ্বালিয়ে মানে গ্যাস জ্বালিয়ে আমরা রান্নাটা সেরে ফেলবো। কিন্তু দেখলেন তো কত কম সময় এবং কম উপকরণে কেমন সুন্দর মাইক্রো ওভেনে চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেল। আপনারা অবশ্যই এরকমভাবে একবার অন্তত ট্রাই করে দেখুন। আশা করব আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে আসি। মাইক্রো ওভেনের রেসিপির পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।